এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এই পদে নতুন নিয়োগের জন্য বিকেল 5টার মধ্যে 3 জনের নাম পাঠাতে হবে রাজ্য সরকারকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে, এবং সেই 3টি নামের মধ্যে একটি নাম বেছে নেবে জাতীয় নির্বাচন কমিশন। এখন পর্যন্ত এমনটাই জানতে পারা যাচ্ছে। পাশাপাশি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল ডিজি হিসেবে নিয়োগ করা হয় রাজীব কুমারকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তখন। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন বেশ কয়েকটি বিতর্কে নাম জড়িয়েছিল রাজীব কুমারের। এমনকি তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে সেই সময় বিক্ষোভ প্রদর্শন করেন। সিবিআইয়ের জেরার মুখেও পড়েছিলেন এই রাজীব কুমার। দু সালে সারদাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সাংসদ এবং মুখপাত্র কুণাল ঘোষকেও গ্রেপ্তার করেছিলেন এই রাজীব কুমার, এবং এই সারদা মামলাতেই রাজীব কুমারকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। তার বিরুদ্ধে সারদা মামলায় তথ্য লোপাটের অভিযোগ উঠেছিল, এমনকি আগাম জামিনও নিতে হয় রাজীব কুমারকে। সিবিআই তদন্তকারী আধিকারিকরা রাজীব কুমার এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করে। ফলে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার কেন্দ্র করে তার অনেক রাজনৈতিক তাৎপর্য দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই যে খবর আসছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রেও শীর্ষ আধিকারিকদের বদলির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ছটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অপসারিত করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর মধ্যে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। জোট সরকারে থাকা রাজ্য বা এককভাবে বিজেপি শাসিত রাজ্যেও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই পশ্চিমবঙ্গের ডিজিপিকে সরানোর পাশাপাশি কোন কোন রাজ্যে স্বরাষ্ট্র সচিবের ওপর পদক্ষেপ করা হয়েছে বা অন্য শীর্ষ আধিকারিকদের উপর পদক্ষেপ করলো জাতীয় নির্বাচন কমিশন? কিভাবে দেখা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে? হ্যাঁ দেখো, 6টি রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং 2টি রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি অর্থাৎ গ্যাড বলা হয়, অর্থাৎ জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের যারা সচিব, বিশেষ করে মিজোরাম এবং হিমাচল প্রদেশ, এই 2টি রাজ্য এবং বাকি 6টা রাজ্যই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে রাজীব কুমার অর্থাৎ এই রাজ্যে যে ডিজি রাজীব কুমার তাকে সরানো হয়েছে। আমার সহকর্মী রিয়া মাঝি বিস্তারিত জানাচ্ছেন কলকাতা টিভির দর্শকদের, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে 6টি রাজ্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারের মতো যে রাজ্য, যেখানে উত্তরপ্রদেশে এককভাবে সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার এবং সেখানে যোগী আদিত্যনাথের সরকার রয়েছে, তার সঙ্গে গুজরাটেও তাই, গুজরাটও বিজেপি সরকার এবং বিহারে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবং আমরা জানি কিছুদিন আগেই কিন্তু বিজেপির সঙ্গে তার একটা জোট করেছিল এবং তারপরে সেই বিহারের সরকার কিন্তু এখন বলা যেতে পারে বিজেপির হাতে। অর্থাৎ
উত্তরপ্রদেশ, বিহার এবং গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সরিয়ে দেওয়া হলো। এবং যে বিষয়টা হয়তো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কারণ হয়তো নির্বাচন কমিশন জানাচ্ছে না, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে বা যে সূত্র মারফত যে তথ্য যেটা আসছে সেটা হচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য এই যে পদক্ষেপ, নির্বাচন কমিশনের পদক্ষেপ এবং বেশ কিছু অফিসারদের সরিয়ে দেওয়া, তাদের মধ্যে আমলা থাকবে, তাদের মধ্যে প্রশাসনের অফিসাররা থাকবে, অর্থাৎ আইপিএস এবং আইএএস অফিসাররা তাদের মধ্যে থাকবে। এবং প্রত্যেকটা স্টেটকে বলা হয়েছে যারা ইতিমধ্যেই নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন সংক্রান্ত যে 3 বছরের কাজ করে ফেলেছে এবং যারা এখনো তাদের হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ তাদের যেখানকার তিনি বাসিন্দা এবং সেই জায়গাতে কিন্তু যারা তারা এই মুহূর্তে কাজ করছে তাদের কিন্তু ট্রান্সফার করতে বলা হয়েছে। অর্থাৎ কোথাও যেহেতু গোটা দেশে নির্বাচন আচরণবিধি চালু হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা সবটাই কিন্তু নির্বাচন কমিশনের হাতে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারের স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এবং এই ব্যাপারে আরো বিস্তারিত আমাদের নজর রাখতে হবে যে আর কাউকে তাদের পদ থেকে সরানো হচ্ছে কিনা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।